খাড়া পাহাড়ের গভীরে এক বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক, যেখানে মজুত রয়েছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র, রকেট এবং যুদ্ধাস্ত্র। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। মুন্সি ফয়েজ, আপনাকে স্বাগত। একটা আশা তো জাগিয়েছিল মোটামুটি, কিন্তু হঠাৎ করে আবার দুই পক্ষ অভিযোগ করলো যে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ট্রাম্প নিজেও বলেছেন। আমি জানি না আবার কি আশঙ্কা আছে কিনা আবার নতুন করে সংঘাত ছড়ানোর। আমার মনে হয় না, কারণ এই যুদ্ধটা শুরুই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে দিয়ে। একেবারে ওনার সরাসরি নির্দেশে বা আদেশে, যেভাবে বলি, ইসরায়েল এবার আক্রমণ করেছিল। ইসরায়েল সবসময় চায় কি বলে ইরানকে কোনোভাবে ব্যতিব্যস্ত করতে, তাকে ক্ষতিগ্রস্ত করতে এবং তাকে বিভিন্নভাবে আক্রমণ করতে বিভিন্ন সময় চেয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তাকে ঠেকিয়েছে, আবার কখনো কখনো ছাড় দিয়েছে, তখন তারা আক্রমণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে ইরানকে আক্রমণ করেছে, এটা প্রথম নয়। তো সুতরাং ইরান বহুদিন ধরে, যেটা আপনাদের রিপোর্টে আসছে, বহুদিন ধরেই তার প্রস্তুতি যে আবার কখন আক্রমণ হয়, সেই জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করেছে এবং এবার প্রমাণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশেরও তাদের সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েও আঘাত করেও ইরানকে মিটিয়ে দিতে পারছে না, ইরানকে ধূলিসাৎ করতে পারছে না। বরং ইরান তারপরে উঠে দাঁড়াচ্ছে এবং প্রতি আক্রমণ করছে। চারটি মার্কিন ঘাঁটিতে তারা আক্রমণ করেছে, আপনাদের প্রতিবেদন থেকে পাওয়া গেল। তো এখানে আপনাদের প্রতিবেদনের সাথে শুধুমাত্র একটু আমি মত পার্থক্য করছি। আপনাদের প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধ শুরু হয়েছে তখন উনি ট্রাম্প পরে সেটাতে যোগ দিয়েছেন, কিন্তু আসলে যুদ্ধটা শুরুই করেছেন ডোনাল্ড ট্রাম্প। দৃশ্যমান আমরা যারা দেখেছি সেটাই আমরা বললাম। এইটা আমার বক্তব্য যে শুরু করেছেন তিনি, এবং যেহেতু তিনি শুরু করেছেন তার হাতেই কলকাঠি ছিল। ইচ্ছে করলে উনি শুরু করেছিলেন একটা সীমিত লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্য অর্জন হওয়া বা কাছাকাছি অর্জন হওয়া যখন অথবা ভেবেছেন আর এটা এর চেয়ে বেশি আর অর্জন করা সম্ভব নয়, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে এখন এখান থেকে সরে আসি, কারণ নাইলে আরো বড় বিপদ ঘটতে পারে। কারণ এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে ইতিমধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে বিশাল একটা ইয়ে ছিল, মানুষের মনে গল্প ছিল, চারিদিকে একটা গল্প ছিল আকাশ প্রতিরক্ষা, এই জিনিসটা একেবারে পুরো ভেঙে গেছে, সেই মিথটা পুরো ভেঙে গেছে এবং তারা আস্তে আস্তে বড় রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছিল। যতদিন যাচ্ছিল তাদের ক্ষতি অনেক বেড়ে যাচ্ছিল। মিশরের ক্ষতি আর কি বলে ইরানের ক্ষতি হচ্ছিল না তা নয়, ইরানেরও অনেক ক্ষতি হচ্ছিল, কিন্তু সাথে সাথে এই ইসরায়েল যে কোনো রকমের ক্ষতি হবে না এরকম একটা ভাব, এটা গল্পটা চলে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে যে ইসরায়েলও ভালনারেবল, সেইটা একটা হলো। আর তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র আর কয়েকদিন গেলে ধরা পড়ে যেত তাদেরও ক্ষমতা অনেক সীমিত। সুতরাং সেই জন্য তারা এখন এখান থেকে সরে এসে নিজেদের মুখ বাঁচানো এবং নিজেদের কিছুটা হলেও যে ইয়েটা ধরে রাখা, যে তাদের ব্যাপারে মানুষের যে একটা ধারণা আছে যে তারা বিশাল শক্তিশালী, সেই ধারণাটা টিকে রাখার জন্য এখানে থামাই তার জন্য শ্রেষ্ঠ ছিল। কারণ দেরি করলেই আরো ধরা পড়ে যেত, আরো কোথায় কোথায় তাদের ফাঁক আছে সেগুলো ধরা পড়ে যেত। সুতরাং এই সময় ডোনাল্ড ট্রাম্প ঠিক করলেন যে না, ঠিক আছে, আর যুদ্ধ করে দরকার নেই। এবং এখানে একটি কথা আপনাদের প্রতিবেদনে এসছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের কাকুতি মিনতিতেই যুদ্ধ বন্ধ করা হয়েছে। সেটা কিন্তু আমি অনেকাংশে সত্যি, পুরোপুরি না হলেও, কারণ নিশ্চয়ই যুদ্ধ বিরতি সব পক্ষেই চাচ্ছিল, কারণ কারোই কোনো লাভ তো নাই এই যুদ্ধে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কিন্তু শেষের দিকে এসে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন, বেশি চেষ্টা করেছেন যাতে যুদ্ধটা আর না ছড়ায়, আর না বৃদ্ধি পায়। কারণ যুদ্ধ বড় হলেই আরো অনেকগুলো সম্ভাবনা ছিল, যেমন একটা হতো যে স্থল যুদ্ধ শুরু হতে পারতো। স্থল যুদ্ধ শুরু হলে ইসরায়েলের ইয়েটা পুরোপুরি ধরা পড়ে যেত, কারণ ওইখানে যদিও সবগুলো প্রতিবেশী দেশ ইরানকে সরাসরি সমর্থন করে না, কিন্তু ইরানের ব্যাপারে তাদের একটা সিম্প্যাথি আছে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আর তাছাড়া ওখানকার যে জনসংখ্যা, বড় দেশগুলোর, বিশেষ করে সিরিয়া, লেবানন এবং ইরাক, এদের যে জনগণ, তাদের মধ্যে বিশাল সংখ্যা হলো সবাই ইরানের সমর্থক, এবং এর মধ্যে অনেকেই শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য, যে কোনো কারণে যুদ্ধটা বিরতি হয়েছে। আমরা চাই যে যুদ্ধটা বিরতিই থাকুক, আর যুদ্ধে না জড়াক, কারণ টেনশনটা শুধুমাত্র সেই জন্য মনে হচ্ছে যে যুদ্ধ আর আপাতত ছড়াবে না, কারণ
যেই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করা হয়েছিল মোটামুটি সেটা হয়েছে। লক্ষ্য অর্জন যে ইরানকে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পেরেছে তারা। সবাই এখন যুদ্ধ বিরতি চাচ্ছে পৃথিবীব্যাপী, কিন্তু ছড়িয়ে পড়লে আরো অনেকে জড়িয়ে পড়তে পারতো, এইটা সম্ভাবনা ছিল। সেগুলো থেকে আমার মনে হয় যে আপাতত বন্ধ হয়েছে জিনিসটা। আমরা স্বস্তিতে আছি এবং যুদ্ধ আর না ছড়াক, এটাই আমরা চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ।